everyone, welcome to a brand new vlog. আজ আমি আমার ক্যারিয়ারের 4 বছরের দীর্ঘ ইউটিউব ক্যারিয়ারের ফার্স্ট কিউএনএ ভিডিও করছি। पूछा किसी ने কি চলছে বস শুধু বিয়ে আর বিয়ে, কি চলছে বস শুধু বিয়ে আর বিয়ে, এর হাত ওর হাত একসাথে হচ্ছে দুই। ভাবতে পারছো আমি বিছানায় এখনো একাই শুই। গৌরব তপাদার তো দাদাকে মোটামুটি কম বেশি সবাই চেনো, তাই নতুন করে আর ইন্ট্রোডিউস করলাম না। ঠিক আছে সামারিয়া। তো দাদা হচ্ছে বাংলার সন্দীপ মাহেশ্বরী, যে নাকি সবাইকে মোটিভেট করে যে আমারও তোমায় পছন্দ, তোমারও আমায় পছন্দ, তখনই আমরা দুজন একসাথে থাকতে পারবো, নইলে তো সম্ভব না। এবং পছন্দ মানুষের সময়ের সাথে সাথে বদলাতে থাকে। তো দেখো বেসিক্যালি বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করার আগে ইঁদুর বেড়াল মেনলি পশুদের উপর এক্সপেরিমেন্ট করে। তো দাদাও এখানে তার সেই মূল্যবান লাইনটিকে নিজের উপর প্রয়োগ করেছে। আমারও তোমায় পছন্দ, তোমারও আমায় পছন্দ, তখনই আমরা দুজন একসাথে থাকতে পারবো, নইলে তো সম্ভব না। এবং পছন্দ মানুষের সময়ের সাথে সাথে বদলাতে থাকে। তো দাদারও 2000 সাল আগে গার্লফ্রেন্ড ছিল, এখন সে এক্স। খাও মা কাঁচা। তো ব্যাপারটা হচ্ছে এখানে দাদারও পছন্দ চেঞ্জ হয়ে যায়, যার ফলে সে এক্স কে পেছনে ফেলে নেক্সট কে সুযোগ দেয়, যেখান থেকে মেন কন্ট্রোভার্সিটা শুরু। তো পাবলিকের মনে একটাই কোশ্চেন, হাউ কুড ইউ ডু দিস দাদা? যে নাকি সারাক্ষণ মোটিভেট করে লোকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে, যে তোমার শূন্য পকেটেও তোমার পাশে থাকবে, তুমি ফিউচারে বড় হুনু হয়ে গেলেও তাকে কোনো রকম ভাবেই ছাড়া উচিত নয়। কিন্তু দাদা তুমি তো নিজেই ছেড়ে বসে আছো। এটা আমার কথা না, পাবলিকরা এমন বলছে। আমি কে, হু অ্যাম আই? তো আমি তো আর জানি না যে এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিট ছিল, তাই ওই বিষয়ে আমি আঙ্গুল তুলতে চাই না। আমি নির্দল প্রার্থী ব্রো। चीटिंग करता है तू। ভালোবাসা কি? যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি তাকেই চাও, মানে তুমি তাকে ভালোবাসো। তো দাদার কথায় বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি যদি তাকেই ভালোবাসো যে তোমার সাথে আছে, তবেই হলো আসল ভালোবাসা। আরে দাদা এত জ্ঞান দিলে হবে? কিছু জ্ঞান নিজের উপরও প্রয়োগ করো, নয়তো পাবলিকরা তো উল্টাপাল্টা বলবেই। এখানে সত্যি বলতে দাদারও দোষ নেই। ফ্রেন্ড সার্কেলে এমন একজন থাকে না যার সবার আগে পাত্তা কাটে, মানে ব্রেকআপ হয়, সে তখন সবাইকে এসে জ্ঞান দেয় যে ভাই এই প্রেম ফ্রেমের চক্করে পড়িস না, ভালোবাসা বলে কিচ্ছু হয় না। বলে না এমন যে আমার কেটেছে মানে সবকা কাটেগা? ওই সব ছোলগুলা নজর দেয় বলে ভালো ভালো রিলেশনের চ্যাপ্টার ক্লোজ, যেমন আমার দাদার হয়েছে। তো দোষটা তাই গৌরবের নয়, দোষটা হচ্ছে ওই সব বন্ধুদের যারা নাকি ব্রেকআপের পরে সে জ্ঞান তো দেয়, বাট খোঁজ নিয়ে দেখবে তলে তলে 2-3টা সেট করে গেছে ভাই। আরে ভাই এক রুমাল দে না মনীষ। হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন, যখন কাউকে ভালোবাসবে তখন তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। হ্যাঁ তা তো ঠিক বলেছো, কিন্তু তোমার বেলায় কি সমুদ্রের জোয়ারের জায়গায় ভাটা এসেছিল নাকি? ওই জন্যই হয়তো দাদার ভালোবাসা মাছ সমুদ্রে ডুবে গেছে। ভুলে যাও তাকে, দুদিন মদফত খাবে, হয়তো একটু কষ্ট হবে, দেবদাসের গান শুনবে, ঠিক আছে, চলতা হ্যায় বস, লাইফ মে থোড়া বহুত ऐसा होता है। বিশ্বাস করো দাদা তোমার মোটিভেশন সত্যিই কার্যকর, বাট রিসেন্টলি যখন আমার ব্রেকআপ হয় টাকা ছিল না দাদা মদ খাওয়ার। এবার তুমিই বলো কি প্রবলেমেই না পড়েছিলাম আমি। তুমি বলেছো ব্রেকআপের পর মদ খাওয়াটা স্বাভাবিক, তাই টাকার অভাবে শুধু জলজিরা চেটেছি দাদা সারা রাত। এখন আর ভাত খেতে পারছি না, জিভা ছিলে আছে তো। বাড়ির থেকে বিয়ের প্রেশার বিশেষ করে মেয়েদের জীবনে একটু বেশি, ছেলেদের জীবনে তুলনামূলক কম, এবং তারপর একজন ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে যাওয়া, প্রচন্ড অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে গোটা জীবনটাকে কাটানো। এই সমস্যাটার একটা টিপস দিই। এখন তো চারিদিকে 3-4টে করে বিয়ে হচ্ছে সব জায়গায়, সোশ্যাল মিডিয়া জুড়ে খবরই খবর। সে বলে তুমিও করে নিলে, একটু আমাদের কথাটাও ভাবো। আমরা তো তোমায় দেখে এতদিন সিঙ্গেল ছিলাম। दिल से बुरा लगता है भाई। এখন যাকেই বলতে চাই সেই বলে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আরে সালা হাম করে তো করে क्या बोले तो बोले क्या। একটু তো এদিকে দু হাতের চামড়া উঠে যাচ্ছে ভাই, কেন যে উঠছে আমি কিছু বুঝতে পারছি না। কেউ আমাকে না ভালোবাসার জন্য, কারণ তুমি ভালোবাসোনি বলে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। থ্যাংক ইউ আমাকে মেসেজ না করার জন্য, কারণ তোমার কাছ থেকে কোনো মেসেজ না আসাটাই আমার কাছে একটা অনেক বড় মেসেজ যে আই অ্যাম নট ইউর প্রায়োরিটি, সো আই মাস্ট লাভ মাই সেলফ। এদিকে নিজে গান দিচ্ছ আর তলে তলে অলরেডি তুমি মেসেজ করে বসে আছো। এখন তো দেখছি আমার এক্স আর তুমি পুরো সেম, দোগলা মাল, মুখে এক ভেতরে এক। এদিকে সারা জীবন থাকবে বলে প্রমিস করে 6 মাসের টাইম আউট। এমন করলে কিভাবে চলবে দাদা তুমিই বলো। আমি তো এখনো ভুলতে পারছি না যেখানে যেখানে আমরা দুজন দুজনের ধরে ঘুরেছিলাম। হাত হাত, ওই কারণে আজকে তোমার ভিডিও বানাতে গিয়ে আমি ইমোশনাল হয়ে পড়েছি।
এখন তোমরাও ভাবছো যে গৌরব তপাদারের এমন ভিডিও আর এখনকার ভিডিও নিয়ে তেমনভাবে কেন আমি কিছু বললাম না। কারণ দেখো, কারোর রিলেশন নিয়ে বলার আমি কি, তাদের মর্জি, তারা যদি সেপারেট হয়েই ভালো থাকে তো আমরা বলার কি। আর একটা পয়েন্ট যে হাম ভি কভি পেলে গয়ে থে, সো এই কারণে আজকের ভিডিও এতটুকুই। আর এদের নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর যাদের কমেন্টে 10-এর বেশি লাইক পড়বে তাদেরকে গৌরবদার তরফ থেকে 10x10 UPI প্রমিস। আর লাস্টলি এটাই বলবো যে ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো। বাই। सूरज मुझे तुम कभी खो न जाऊं मैं रात दिन